এখন আমরা দেখবো হচ্ছে মুদ্রা এবং ছক্কা নিক্ষেপের ঘটনাগুলো। এগুলো হচ্ছে বোর্ডে কিভাবে আসে। দেখো, মুদ্রার ছক্কা নিক্ষেপের এখানে যে ঘটনাগুলো প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে বলে। যেমন হচ্ছে কোন প্রশ্নে বলে হচ্ছে ছক্কাকে একবার মুদ্রাকে একবার নিক্ষেপ, আবার কোন প্রশ্নে বলে হচ্ছে ছক্কা একবার নিক্ষেপ মুদ্রা দুইবার নিক্ষেপ, আবার কোন প্রশ্ন বলে হচ্ছে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ, আবার কোন প্রশ্নে বলে হচ্ছে ছক্কাকে দুইবার নিক্ষেপ, আবার কোন প্রশ্নে বলে হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ। তো এগুলা বেশিরভাগ হচ্ছে ক নাম্বার প্রশ্নেই থাকে আর কি। আর হচ্ছে মুদ্রাকে দুইবার নিক্ষেপ, মুদ্রাকে তিনবার নিক্ষেপ, মুদ্রাকে হচ্ছে চারবার নিক্ষেপ। এই হচ্ছে টোটাল আমাদের ছক্কা এবং মুদ্রা নিক্ষেপের ঘটনাগুলো। তো আমরা একে একে হচ্ছে এগুলো সবগুলো তোমাদেরকে করিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, আমি এখানে একটা অঙ্ক লিখছি। দেখো, ছক্কা একবার এবং মুদ্রা একবার নিক্ষেপের ঘটনার বোর্ড গুলো আছে এখানে চারটা। তো আমি এখানে একটা বোর্ড লিখছি, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24। তো এখানে উদ্দীপকে বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। হ্যাঁ, তো খ নম্বর প্রশ্নতে বলছে 1 নং এর আলোকে প্রবাবিলিটি টি তৈরি করে ছক্কায় জোড় সংখ্যা ও এবং মুদ্রায় টেল আসার সম্ভাবনা নির্ণয় করো। দেখুন, এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা প্রবাবিলিটি টি অঙ্কন করতে হবে। তাহলে এখানে কি বলছে দেখো, একটা ছক্কা, আমরা জানি যদি আমরা একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে ছক্কা নিক্ষেপ করলে কি আসবে। ছক্কা নিক্ষেপ করলে আমাদের এখানে একটা ছক্কা মারলে 1 2 3 4 5 6 ছয়টা জিনিস আসা সম্ভব। তার মানে আমরা হচ্ছে ছক্কাকে যদি নিক্ষেপ করি তাহলে ছক্কাকে নিক্ষেপ করলে কি আসবে, এখানে ছয়টা জিনিস আসবে। দেখো, একটা ছক্কা আমি দিলাম, এবার এখানে সামনে আসবে কয়টা জিনিস, ছয়টা জিনিস আসবে। একটা ছয়টা ঘর দিব এখানে, 1 2 3 4 5 6, এখানে ছয়টা ঘর হবে। ঠিক আছে, তাহলে এখানে ছয়টা ঘরের ভিতরে আমরা হচ্ছে কি দিব, 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। তার মানে আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে আমাদের এই ছয়টা জিনিস আসা সম্ভব। তাহলে ছক্কাকে নিক্ষেপ করলে 1 থেকে 6 এর ভিতরে আসবে। এরপরে আমাদের একটা মুদ্রা নিক্ষেপ করতে হবে এখান থেকে। তাহলে এই যে 1 এর সামনে থেকে এটাকে যদি মুদ্রা ধরি তাহলে এখান থেকে আসবে দুইটা ঘর, হেড টেল। আবার এখান থেকে 2 থেকেও আসবে হেড টেল, আবার 3 থেকেও আসবে হচ্ছে হেড টেল, আবার হচ্ছে 4 থেকেও আসবে কি হেড টেল, 5 থেকেও আসবে হচ্ছে হেড টেল, 6 থেকেও আসবে কি হেড টেল। তার মানে হচ্ছে আমরা এখানে 1 থেকেও পাবো দুইটা এখানে হেড টেল, আবার 2 থেকেও পাবো দুইটা হেড টেল, 3 থেকে পাবো দুইটা হেড টেল, 4 থেকে পাবো দুইটা হেড টেল, 5 থেকে পাবো দুইটা হেড টেল, 6 থেকে পাবো দুইটা হেড টেল। তাহলে আমরা এখানে যদি সামনে হেড টেল লিখে দিই, হেড টেল হেড টেল, তাহলে এই হয়ে গেল আমাদের হচ্ছে প্রবাবিলিটি টি। তার মানে এখানে আমরা প্রথমে একটা ছক্কা নিক্ষেপ করলাম, তারপরে হচ্ছে ছক্কায় যে 6টা পার্ট আসছে এখান থেকে আমরা হচ্ছে একটা করে মুদ্রা নিক্ষেপ করলাম। তাহলে মুদ্রা নিক্ষেপের ঘটনা হচ্ছে হেড টেল আসবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি টি। তো আমরা এখান থেকে দেখো নমুনা ক্ষেত্রটা লিখি, যদিও এখানে নমুনা ক্ষেত্র বের করতে বলা নাই, তবে আমরা নমুনা ক্ষেত্রটি করে দেখাই দিব। তাহলে নমুনা ক্ষেত্রটা হবে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র মানে কি, নমুনা ক্ষেত্র মানে হচ্ছে আমরা এই যে এখানে হেডটা পাইছি, কিভাবে পাইছি, তখন ছক্কা থেকে এখানে 1 বের হইছে, তারপর হেড আসছে। তার মানে হচ্ছে এখানে লিখবো আমরা হচ্ছে 1 হেড। তারপর দেখো এই টেলটা কিভাবে পাইছি, এই যে 1 বের হইছে, 1 থেকে আমরা টেল পাইছি, তার মানে হচ্ছে 1 টেল। তো এইভাবে করে আমরা লিখবো হচ্ছে 2 হলে 2 হেড 2 টেল, তাহলে 2 হেড 2 টেল। তারপর আমরা দেখো এখানে পাইছি 3 হেড 3 টেল, তাহলে 3 হেড 3 টেল। তারপরে পাইছি দেখো এখানে 4 হেড 4 টেল, তাহলে 4 হেড 4 টেল। তারপরে দেখো পাইছি 5 হেড 5 টেল, 5 হেড 5 টেল। তারপরে পাইছি দেখো 6 হেড 6 টেল, তাহলে 6 হেড 6 টেল। তাহলে এখানে মোট কয়টা পাইলাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, দুইটা লাস্টে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে এখানে মোট কয়টা পাইছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে হচ্ছে এখানে আমরা 12টা পাইছি। তাহলে নমুনা ক্ষেত্র মোট হচ্ছে কয়টা, 12টা। এবার দেখো প্রশ্নের দিকে তাকাও, বলছে ছক্কায় জোড় সংখ্যা, তাহলে ছক্কায় জোড় সংখ্যা হলো 2 4 6। আর হচ্ছে মুদ্রায় টেল, মুদ্রায় টেল হলো কি কি, মুদ্রায় টেল হচ্ছে 2, এই যে টেল, তাহলে 2 টেল, আবার হচ্ছে 4 টেল, তারপরে হচ্ছে 6 টেল। তার মানে হচ্ছে জোড় সংখ্যায় আর হচ্ছে টেল, জোড় সংখ্যা আর টেল, তার মানে 2 টেল 4 টেল 6 টেল, তার মানে হচ্ছে 3টা। তাহলে আমরা এখানে লিখতে পারি পি দিয়ে, পি এই যে কথাটা লিখবো এখানে, ছক্কায় জোড় এবং মুদ্রায় টেল।
মোট হচ্ছে কয়টা, আমরা এখানে লিখবো কি, যেখানে হচ্ছে এই যে এটা লেখার পরে এখানে নিচে লিখবো হচ্ছে মোট সংখ্যাটা, এখানে মোট কয়টা আছে 12টা। আর এর ভিতরে আমাদের জোড় সংখ্যা এবং হচ্ছে টেল এটা মিলে আমরা কয়টা পাইছি, এখানে পাইছি হচ্ছে 3টা। তাহলে এখানে হবে উপরে হবে 3, তাহলে এটা কাটাকাটি যায়, 3 একে 3, 3 চারা 12, এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর দেখো এখানে আমি আরেকটা বোর্ড লিখছি, চট্টগ্রাম বোর্ড 22। এখানে বলছে কি একটি ছক্কা দুইবার নিক্ষেপের পরিবর্তে একটি ছক্কা ও একটি পয়সা একসাথে নিক্ষেপ করে প্রবাবিলিটি টি তৈরি করো এবং নমুনা ক্ষেত্রটি লেখো। দেখো আমাদের আগে যে প্রশ্নটা ছিল আমি যেন চেঞ্জ করি না, দেখো সেম জিনিসটাই, জাস্ট এখানে আমাদের কি হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করতে বলছে এবং একটা মুদ্রা নিক্ষেপ করতে বলছে। তাহলে এখানে জাস্ট ছক্কাটা নিক্ষেপ করলা, 1 2 3 4 5 6 ছয়টা জিনিস আসবে, কারণ ছক্কাতে 6টা জিনিস আছে, তার 6টা পার্ট আছে। এবং তারপরে হচ্ছে এখান থেকে বলছে একটি পয়সা নিক্ষেপ করবে, পয়সা নিক্ষেপ করলে কি আসবে, হেড আর টেল আসবে। এখান থেকে এটা মনে করি এটা পয়সা, এটা নিক্ষেপ করলে আসবে একটা হেড টেল। এটা মনে করি একটা পয়সা, এটা নিক্ষেপ করলে আসবে হেড টেল। আর এটা মনে করি একটা পয়সা, এই পয়সা এখান থেকে আসবে কি হেড টেল। এভাবে করে সবগুলো থেকে হেড টেল আসবে। এটা লেখা শেষ, এখন হচ্ছে প্রবাবিলিটি অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের কি প্রবাবিলিটি টি, প্রবাবিলিটি টি। তাহলে আমার প্রবাবিলিটি টি অঙ্কন করা শেষ। তারপরে এখান থেকে আমাদের বলছে নমুনা ক্ষেত্রটা লেখো। তাহলে নমুনা ক্ষেত্রটা কি, নমুনা ক্ষেত্র হচ্ছে ওয়ান হেড। নমুনা ক্ষেত্র মানে কি, হেডটা আমি কিভাবে পাইছি, দেখো ছক্কা নিক্ষেপ করার পর ওয়ান আসছে, তারপর হেড আসছে, ছক্কা নিক্ষেপ করার পর ওয়ান আসছে, তারপর টেল আসছে। এই যে এখানে লিখছি ওয়ান হেড ওয়ান টেল। টু, এই হেডটা কিভাবে আসছে টু হেড, এই টেলটা কিভাবে আসছে টু টেল। এভাবে করে আমি ওয়ান হেড ওয়ান টেল, টু হেড টু টেল, থ্রি হেড থ্রি টেল, ফোর হেড ফোর টেল, ফাইভ হেড ফাইভ টেল, সিক্স হেড সিক্স টেল। এভাবে করে আমরা মোট 12টা লিখছি। তাহলে এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 22-এর গ নাম্বার প্রশ্নটা। প্রবাবিলিটি অঙ্কন করব, নমুনা ক্ষেত্রটা লিখবো, আর এখানে কিছু চায় না। এরপর দেখো আমরা হচ্ছে একটি ছক্কা ও মুদ্রা দুইবার নিক্ষেপ দেখাইছি। ছক্কাটা আমরা একবার নিক্ষেপ করব, মুদ্রাটা হচ্ছে আমরা দুইবার নিক্ষেপ করব। তো এই এরকম একটা বোর্ড লিখছি আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 25-এ। তো এখানে উদ্দীপকে দেওয়া ছিল একটি নিরপেক্ষ ছক্কা ও দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে আমরা ছক্কা নিক্ষেপ করছি, প্রশ্নে বলছে প্রবাবিলিটি টি তৈরি করো আর নমুনা ক্ষেত্রটা লেখো। তাহলে এখানে দেখো প্রথমে আমরা হচ্ছে ছক্কা, তো ছক্কা থেকে যদি আমরা হচ্ছে নিক্ষেপ করি, জানি যে আমরা ছক্কা থেকে নিক্ষেপ করলে 6টা জিনিস আসবে, 1 2 3 4। তাহলে 1 2 3 4 5 6, ছক্কাতে হচ্ছে 6টা জিনিস থাকে। তাহলে আমরা এখান থেকে প্রথমে 6টা ঘর পাইলাম। তারপরে দেখো আমরা হচ্ছে এখানে 1 থেকে হচ্ছে দুইটা জিনিস বের হবে, একটা হলো হেড আর একটা হচ্ছে টেল। তাহলে এখানে হচ্ছে দুইটা ঘর করব, হেড টেল। আবার 2 থেকে দুইটা বের হবে, সেটা হচ্ছে হেড টেল। আবার 3 থেকে দুইটা বের হবে, একটা হেড আর একটা টেল। আবার 4 থেকে দুইটা বের হবে, একটা হেড আর একটা টেল। আবার 5 থেকে দুইটা বের হবে, একটা হলো হেড আর একটা হচ্ছে টেল। 6 থেকে দুইটা বের হবে, একটা হলো হেড আর একটা হচ্ছে টেল। তাহলে এই হচ্ছে আমাদের প্রথমে এই ছক্কা নিক্ষেপ করলাম, 1 থেকে 6 পর্যন্ত আসলো। তারপরে মুদ্রা নিক্ষেপ করবো, এখান থেকে হেড টেল হেড টেল। তারপর 2 থেকে আবার হচ্ছে হেড টেল। তাহলে এভাবে করে আমরা প্রত্যেকটা লিখবো, 3 থেকে হেড টেল, তাহলে এটা হেড এটা টেল। তারপর 4 থেকে হেড টেল, এটা হেড এটা টেল। তারপর হচ্ছে 5 থেকে এটা হেড এটা টেল, তাহলে হেড টেল। 6 থেকে এটা হেড এটা টেল, তাহলে এটা হেড এটা টেল। তারপরে দেখো আবার আমাদের মুদ্রা কিন্তু দুইবার নিক্ষেপ করছি আমরা, তাহলে মুদ্রা পরবর্তীবার তাহলে কি হবে, এখানে 12টা আছে, তাহলে 12টার পরে আরো এখানে আমাদের মোট হচ্ছে 24টা হবে। তাহলে এখানে আর এইগুলা থেকেও প্রত্যেকটা করে আমরা কি লিখবো, হেড টেল লিখবো। তাহলে এখান থেকে দুইটা বের হবে, এখান থেকে দুইটা বের হবে, প্রত্যেকটা থেকে দুইটা করে আসবে, মোট 24টা হবে। মানে এটার সামনে আমরা দুইটা ঘর করবো, তারপর এটার জন্য দুইটা ঘর, এভাবে করে আমরা 24টা ঘর করবো এখানে, 1 2 3 4। তারপরে দেখো এখান থেকে হচ্ছে হেড থেকে দুইটা বের হয়েছে, তার মানে এখান থেকে দুইটা হেড টেল, 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 এখান থেকে দুইটা হেড টেল। এভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটা থেকে দুইটা করে বের করব, হেড টেল, এখান থেকে দুইটা হেড টেল, এখান থেকে দুইটা হেড হেড টেল। তাহলে এখান থেকে আমরা যদি হেড টেল গুলো লিখে দেই, হেড টেল হেড টেল হেড টেল হেড টেল, এই হচ্ছে আমাদের 24টা। তাহলে আমাদের হচ্ছে প্রবাবিলিটি অঙ্কন করা শেষ। এখন আমরা হচ্ছে কি করব, নমুনা ক্ষেত্রটা লিখবো। তাহলে নমুনা ক্ষেত্রটা কিভাবে হবে,
নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র মানে কি বলছিলাম? নমুনা ক্ষেত্র মানে হচ্ছে আমরা এই যে হেডটা, লাস্টের হেডটা কিভাবে পাইছি, এই যে লাস্টের যে হেডটা এটা কিভাবে পাইছি। দেখো প্রথমে হচ্ছে কি ছিল, 1 ছিল, 1 এর পরে আসছে এখানে একটা হেড আসছে, তারপর আবার এখানে একটা হেড আসছে, তার মানে হচ্ছে 1 হেড হেড। তারপরে দেখো এখানে একই রকম ভাবে আমরা হচ্ছে কি 1 এর পরে হেড পাইছি, তারপরে হচ্ছে কি পাইছি, টেল পাইছি, তার মানে 1 হেড টেল। তাহলে আরেকটা জিনিস দেখো, এখানে 1 এর পরে কি আছে, টেল আছে, টেল তারপরে হচ্ছে হেড, তাহলে 1 টেল হেড। তারপর দেখো এই যে 1 টেল টেল, তাহলে হচ্ছে কি 1 টেল টেল। এই চারটা লেখার পরে তোমরা হচ্ছে ট্রিক্স অবলম্বন করবে, জাস্ট 1 এর জায়গায় তোমরা হচ্ছে কি করবা, 2 দিয়ে দিও। তার মানে এখানে কি আছে, 2 হেড হেড লিখলেই হয়ে যাবে। জাস্ট 1 এর জায়গায় 2 লিখবে, তাহলে 2 হেড টেল। তারপরে হচ্ছে এখানে 1 এর জায়গায় যদি 2 লিখবা, তাহলে 2 টেল হেড। তারপরে হচ্ছে 1 এর জায়গায় শুধু 2 লিখবা, 2 টেল টেল। জাস্ট এবার 2 শেষ, এবার হচ্ছে 3। একটা সময় 4টা করে হচ্ছে, তাহলে 2 3 পরে লিখবো 3 হেড হেড। তারপরে হচ্ছে 3 হেড টেল। তারপরে হচ্ছে 3 টেল হেড। তারপরে হচ্ছে 3 টেল টেল। তারপরে জাস্ট কি করব, আমরা 2 এর জায়গায় 3 এর জায়গায় হচ্ছে 4 করব, তাহলে হচ্ছে 4 হেড হেড 4 হেড টেল 4 টেল হেড 4 টেল টেল। তারপরে হচ্ছে 5, তাহলে 5 হেড হেড 5 হেড টেল। তারপরে হচ্ছে 5 টেল হেড 5 টেল টেল। তারপর হচ্ছে জাস্ট 6 লিখবো, তাহলে 6 হেড হেড 6 হেড টেল। তারপর হচ্ছে 6 টেল হেড, তারপর হচ্ছে 6 টেল টেল। তাহলে এখানে মোট আসবে আমাদের হচ্ছে 24টা, তাহলে হচ্ছে 24। এই হচ্ছে আমাদের একটি ছক্কা এবং দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপের ঘটনার প্রবাবিলিটি টি এবং হচ্ছে নমুনা ক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো এখানে গ নাম্বার প্রশ্নে বলছে যে আমাদের কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা, ও 2 নঙ্গে বলছে ছক্কায় মৌলিক সংখ্যা ও মুদ্রায় একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করতে। তাহলে দেখো প্রবাবিলিটি কি একটা বলছিল খ নাম্বারে, আর গ নাম্বারে কি বলছে, কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা। তাহলে আমাদের এখানে কমপক্ষে একটি টেল আছে কোন জায়গাতে বলো তো? এখানে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা বলছে, একটি টেল কোন জায়গায় আছে আমাদের এখানে, কমপক্ষে একটা টেল। তার মানে এখানে কমপক্ষে একটা টেল মানে কি, তুমি মনে রাখবা কমপক্ষে একটা টেল মানে হচ্ছে আপনি কমপক্ষে একটা টেল আসতেই হবে, তারপরে 2টা আসলেও কি কোনো সমস্যা নাই। তার মানে আমরা এখানে কমপক্ষে মানে মিনিমাম একটা টেল আর হচ্ছে কি 2টা আসলেও কোনো সমস্যা নাই। তাহলে এরকম আছে কোন জায়গায়, কয় জায়গায় দেখো, এখানে একটা আছে, একটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটাতে কি কমপক্ষে একটা বোঝা, মানে এখানে 2টা আছে, তার কোনো সমস্যা নাই। এইটার মধ্যে আমার একটাও নাই, কমপক্ষে একটা টেল বলছে, একটা টেলও নাই। এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, আবার এটাতে আমার একটা টেলও নাই, তারপরে এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তারপরে হচ্ছে এটাতে আমাদের কমপক্ষে একটা টেলও নাই, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে একটা টেলও নাই, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে একটা টেলও নাই, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তার মানে কমপক্ষে একটা টেল বলছে। তার মানে কি আমার একটা টেল থাকতেই হবে, 2টা টেল থাকলেও কোনো সমস্যা নাই। তার মানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 10 11 12 13 14 15 16 17 18টার ভিতর আমাদের হচ্ছে কমপক্ষে একটা টেল আছে। তার মানে এখানে লিখবো পি দিয়ে, পি কমপক্ষে একটি টেল, কমপক্ষে একটি টেল। তাহলে কমপক্ষে একটি টেল কয় জায়গায় পেলাম আমরা, আমরা পাইছি হচ্ছে 18টা, আর মোট আছে কত, মোট আছে হচ্ছে 24। আর এটা কাটাকাটি করলে হবে 9 আর হচ্ছে 12, আবার কাটাকাটি করলে হবে 3 আর হচ্ছে 4, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 3/4। ওকে, এই হচ্ছে উত্তর। এবং 2 নাম্বারটা দেখো, বলছে ছক্কায় মৌলিক সংখ্যা ও মুদ্রায় একই ফলাফল। দেখো মৌলিক সংখ্যা কোনটা কোনটা আমাদের এখানে 1 2 3 4 5 6 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, আর হলো 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে এই যে মৌলিক সংখ্যা নিলাম এবং হচ্ছে মুদ্রায় একই ফলাফল। একই ফলাফল মানে কি, একই ফলাফল মানে হচ্ছে আমার হেড হেড অথবা টেল টেল, মানে 2টা মুদ্রাতে আমার একই জিনিস আসবে। 2টা মুদ্রাতে হেড অথবা হেড, 2টাই হেড আসবে, অথবা 2টা মুদ্রাতে আমার টেল আর টেল আসবে। তাহলে দেখো আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2,
তাহলে 2 যাব, 2 দেখো 2 এ দুইটাই হেড, একটা আছে। তারপর হচ্ছে 2 এ দুইটাই একই টেল আছে, মানে এটাতে একটা আছে, তাহলে দুইটা। তো এরকম ভাবে আমরা দেখো মৌলিক সংখ্যার কি আছে, 3 আছে, তাহলে 3 তে হচ্ছে দুইটাই হেড দুইটাই টেল, এখানেও দুইটা আছে। তারপরে হচ্ছে আমাদের কি আছে মৌলিক সংখ্যা 4, কিন্তু মৌলিক সংখ্যা না, 4 হচ্ছে 4 2 দ্বারা বিভাজ্য। তাহলে এরপরে 5, তাহলে 5 এর দুইটা হেড দুইটা টেল, তার মানে আমরা মোট কয়টা পাচ্ছি, আজ 6টা। মানে এখানে আমাদের মোট আছে 24টা, 24। আর এর ভিতরে আমাদের মুদ্রায় একই, ছক্কায় মৌলিক সংখ্যা আর মুদ্রায় একই ফলাফল আছে হচ্ছে 6টা। তাহলে আমাদের এখানে আসবে 6 কে 6 তার 6 24, তাহলে 1/4, এটাই হচ্ছে দুইটার অ্যান্সার। এরপর দেখেন এখানে আমরা একটা বোর্ড লিখছি, সিলেট বোর্ড 20। এখানে উদ্দীপকে বলছে যে একটি নিরপেক্ষ ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমাদের ঘটনা সেমই, এখানে একটা ছক্কা নিক্ষেপ করছি যেখানে আমাদের 1 2 3 4 5 6 হবে, এবং হচ্ছে মুদ্রা মারছি দুইবার। তাহলে প্রথমবার মারলে হচ্ছে হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। এবার আবার যদি মারি, আবার এখান থেকে আবার বের হবে, এই হেড থেকে বের হবে হেড টেল, এই টেল থেকেও বের হবে হেড টেল, এই হেড থেকেও বের হবে হেড টেল, এই টেল থেকেও বের হবে হেড টেল, এই হেড থেকেও বের হবে হেড টেল। তাই এভাবে করে আমাদের চলতে থাকবে। তাহলে প্রথমে আমরা মারলে 6টা থেকে পাবো হচ্ছে একটা থেকে 2টা করে, তার মানে 12টা। তারপর আবার ওই 12টা থেকে 2টা করে, তার মানে হচ্ছে 24টা। এখন নমুনা ক্ষেত্রে যদি লিখি, দেখো এই যে হেডটা আমরা কিভাবে পাইছি, দেখো এই হেডটা পাইছি হচ্ছে 1 হেড হেড, এই হেড এই টেলটা কিভাবে পাইছি 1 হেড টেল, তারপর হচ্ছে 1 টেল হেড 1 টেল টেল। তাহলে জাস্ট এখানে এর 4টা লেখার পরে জাস্ট আমরা 1 এর জায়গায় 2 দিয়ে দিব। দেখো যেখানে এখানে 1 আছে সেখানে 2 দিয়ে দিব, 2 হেড হেড 2 হেড টেল। মানে এই জিনিসটাই আবার হচ্ছে জাস্ট এটা প্রথমে 1 এর জায়গায় আমরা কি দিব 2 দিব, তারপর আবার 2 শেষ হলে 2 এর পরে আমরা হচ্ছে 3 দিব, তারপর 3 শেষ হলে 3 পরে হচ্ছে আমরা 4 দিব, 4 শেষ হলে 4 এর পরে আমরা 5 দিব, 5 শেষ হলে 5 এর পরে আমরা 6 দিব। তার মানে এখানে টোটাল কয়টা আসবে 24টা আসবে। এখন তারপরে প্রশ্ন দিকে তাকাও, বলছে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় একই পিঠ ওঠা সমান। তো ছক্কায় বিজোড় সংখ্যা কি কি আছে 1 3 5, তার মানে এই তিনটা হচ্ছে আমার কি সংখ্যা বিজোড় সংখ্যা 1 3 5। এখন মুদ্রায় একই পিঠ মানে কি, হয় দুইটাই হেড, তার মানে হচ্ছে এইটা 1 হেড হেড, অথবা দুইটাই টেল, তার মানে 1 টেল টেল, অথবা তিনের ভিতরে 3 হেড হেড, তারপর হচ্ছে 3 টেল টেল, অথবা আমরা 5 এ বলতে পারি 5 হেড হেড অথবা 5 টেল টেল। তার মানে এখানেও 6টা। তার মানে আমরা এখানে লিখবো পি, ওই যে কথাটা লিখবো যে এখানে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রা একই পিঠ। তাহলে এটা লিখি ছক্কায় বিজোড় সংখ্যা, ছক্কায় বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা আর হচ্ছে মুদ্রায় এবং মুদ্রায় একই পিঠ। তার মানে হচ্ছে টোটাল হচ্ছে উপরে হবে আমাদের 4টা, যে তোমাদের এখানে কয়টা পাইছি আমরা এখানে 6টা পাইছি 6, আর এখানে হবে 24। তার মানে আমরা কাটাকাটি করলে 6 কে 6 4 6 24, তার মানে হচ্ছে 1/4। এই হচ্ছে আমাদের প্রথমটার উত্তর। তারপরে দেখো এখানে তারপরেরটাই বলছে এবং ছক্কায় হচ্ছে মৌলিক সংখ্যা ও মুদ্রায় বিপরীত পিঠ। তাহলে ছক্কায় মৌলিক সংখ্যা মানে কোনগুলা, মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 আর হচ্ছে 5, এই তিনটা হচ্ছে আমাদের কি সংখ্যা মৌলিক সংখ্যা। আর মুদ্রায় বিপরীত পিঠ, মুদ্রায় বিপরীত পিঠ মানে কি, মুদ্রা বিপরীত পিঠ মানে হচ্ছে প্রথমটাতে যদি আমরা হেড হয় পরটাতে টেল হবে। তার মানে এখানে আমরা এইটা পাচ্ছি, কিন্তু এটা তো হচ্ছে 1 1 তো হবে না, 2 হচ্ছে, তার মানে 2 দিয়ে 2 হেড টেল, তারপর হচ্ছে 2 টেল হেড, মানে বিপরীতটা আসবে। তার মানে এটাতে হেড আসলে পরেরটা তোমার টেল আসতে হবে, তার মানে এটাতে টেল আসলে পরেরটা তোমার হেড আসতে হবে। তার মানে এখানে দুইটা, আবার 3 একটা মৌলিক সংখ্যা, তাহলে 3 এ হবে 3 হেড টেল 3 টেল হেড, তার মানে 3 পাইলাম। তারপর হচ্ছে 5 এ হবে, তার মানে হচ্ছে 5 একটা মৌলিক সংখ্যা, 4 এ হচ্ছে 4 2 দ্বারা ভাগ যায়, তারপর হচ্ছে 5 এ 5 দিয়ে হচ্ছে হেড টেল 5 হচ্ছে টেল হেড। তার মানে এখানে আমরা 1 2 3 4 5 6টা পাইলাম। তার মানে এখানে আমাদের কি হবে পি লিখে আমরা লিখবো হচ্ছে ওই যে এই কথাটা, ছক্কায় মৌলিক সংখ্যা, ছক্কায় হচ্ছে মৌলিক সংখ্যা এবং হ্যাঁ মুদ্রায় হচ্ছে কি পিঠ বিপরীত পিঠ, মুদ্রায় বিপরীত পিঠ বিপরীত পিঠ। তাহলে এখানে আছে কয়টা টোটাল 24টা, আর আমরা এখানে ভিতরে পাইলাম কয়টা, এখানেও পাইছি 6টা। তার মানে এটার অ্যান্সার একই আসবে, তার মানে হচ্ছে 1/4। এই হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো হচ্ছে রাজশাহী বোর্ড 23 এর খ নাম্বার প্রশ্ন। রাজশাহী বোর্ড 23 এর খ নাম্বার প্রশ্ন বলছে যে একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো। তো এখানে আমরা লিখছি হচ্ছে একটি মুদ্রা ও একটি ছক্কা, তার মানে প্রথমে হচ্ছে মুদ্রা নিক্ষেপ করতে হবে।
তাহলে মুদ্রা নিক্ষেপের ঘটনা হবে প্রথমে মুদ্রা, তাহলে মুদ্রাকে নিক্ষেপ করলে প্রথমে কি আসবে, একটা হেড আর একটা টেল আসবে। তাহলে হেড আর একটা হচ্ছে টেল, তার মানে প্রথমে আমরা হচ্ছে মুদ্রা নিক্ষেপ করব। তাহলে মুদ্রা নিক্ষেপ করলে একটা হেড আর একটা টেল আসবে। তারপরে দেখো বলছে কি এই মুদ্রা নিক্ষেপের পরে একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করো, তাহলে এখান থেকেও আসবে ছক্কা, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6। আবার এই টেল থেকেও আসবে ছক্কা, তার মানে হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে মুদ্রা নিক্ষেপ করলাম, তারপরে হচ্ছে ছক্কা নিক্ষেপ করলাম। তাহলে এই যে ঘটনাটা, এটা হচ্ছে আরেকটা প্রবাবিলিটি, যেটা হচ্ছে একটি মুদ্রা আগে নিক্ষেপ করতে হবে, তারপরে হচ্ছে ছক্কা নিক্ষেপ করতে হবে। তাহলে দেখো, কি আসলো, তাহলে দেখো এখানে কি আসলো, এই হচ্ছে আমাদের মুদ্রা, মুদ্রাতে হচ্ছে আমরা হেড টেল পাইছি, তারপরে হচ্ছে ছক্কা, ছক্কাতে হচ্ছে এটা তো ছক্কা ধরি, তাহলে এখানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত আছে। আবার এটাকে যদি ছক্কা ধরি তাহলে এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি টি। তারপরে হচ্ছে বলছে যে এখান থেকে নমুনা ক্ষেত্রটি লিখতে বলছে। নমুনা ক্ষেত্রটা কিভাবে লিখবো, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র হবে কি, আমাদের প্রথমে এই যে ওয়ানটা আমরা কিভাবে পাইছি, হেড ওয়ান, তাহলে এখানে লিখবো হচ্ছে হেড ওয়ান, তারপরে লিখবো হচ্ছে হেড টু, তাহলে এভাবে করে হেড টু, হেড থ্রি, হেড ফোর, হেড ফাইভ, হেড সিক্স। তারপরে এটা সবগুলো শেষ, তারপর এখান থেকে আবার টেল ওয়ান, টেল টু, টেল থ্রি, টেল ফোর, টেল ফাইভ, টেল সিক্স। টেল ওয়ান, টেল টু, টেল ফাইভ, টেল সিক্স। তার মানে এখানে আমাদের নমুনা ক্ষেত্র হচ্ছে এখানে প্রথমে 6টা, তারপরে 6টা, তার মানে হচ্ছে এখানে 12টা। এটাই হচ্ছে আমাদের এই রাজশাহী বোর্ড 23-এর খ নম্বর প্রশ্ন। এরপর দেখো হচ্ছে ঢাকা বোর্ড 17, এখানে উদ্দীপকে বলা হয়েছে একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হয়েছে। তার মানে আমরা আগের মতোই থাকবে, একটা মুদ্রা নিক্ষেপ করব যেখানে হেড আর টেল আসবে, তারপর হচ্ছে এখান থেকে ছক্কা নিক্ষেপ করব, তাহলে এখান থেকে আসবে 1 থেকে 6 পর্যন্ত, আবার এখানে নিক্ষেপ করলে আসবে 1 থেকে 6 পর্যন্ত। তারপরে দেখো নমুনা ক্ষেত্রটা কি হবে, এখানে হচ্ছে হেড ওয়ান, হেড টু, হেড থ্রি, হেড ফোর, হেড ফাইভ, হেড সিক্স, তারপর হচ্ছে টেল ওয়ান, টেল টু, টেল থ্রি, টেল ফোর, টেল ফাইভ, টেল সিক্স, মানে এখানে টোটাল 12টা আসবে। তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন বলছে, অ্যাড করছে মুদ্রা হেড, মুদ্রা হেড মানে মুদ্রা হেড আছে কোথায়, এখানে হেড আছে, এবং ছক্কায় জোড় সংখ্যা, তাহলে ছক্কায় জোড় সংখ্যা কোনগুলা, তাহলে হচ্ছে 2 4 আর এটা হচ্ছে 6। তার মানে ছক্কা মুদ্রায় হেড, ছক্কায় জোড় সংখ্যা আছে হচ্ছে আমাদের 2 4 আর হচ্ছে 6, তার মানে হেড টু, হেড ফোর, হেড সিক্স, তার মানে এই হচ্ছে গিয়ে আমাদের 3টা। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে হেড টু, হেড ফোর, হেড সিক্স, এই হচ্ছে আমাদের মুদ্রায় হেড এবং হচ্ছে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3টা। তাহলে আমরা এখানে লিখবো পি দিয়ে ওই কথাটা লিখবো, মুদ্রায় হেড ও ছক্কায় তাহলে এখানে আছে মুদ্রায় হেড ও ছক্কায় জোড় সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 12/3, তার মানে এখানে কাটাকাটি গেল 1/4। এই হচ্ছে আমাদের অ্যান্সার।